পাবনার মাটিতে লাল স্বপ্নের বুনন, দুই তরুণ 2 বছরের সংগ্রাম এবং 2 লাখ টাকার ঝুঁকি, আর শেষ পর্যন্ত এক অনুপ্রেরণার গল্প। পাবনা জেলার আটঘারিয়া উপজেলার ডেঙ্গাগ্রাম এলাকার দুই বন্ধু নুরুল ইসলাম ও আব্দুল আওয়াল। তারা দুজনই কলেজ শিক্ষার্থী, কিন্তু তাদের স্বপ্ন ছিল আলাদা। চাকরির পেছনে নয়, নিজেরাই হবেন উদ্যোক্তা। তাই তো পড়াশোনার ফাঁকে অন্যত্র কাজ করে জমানো অর্থ আর ইউটিউব ঘেঁটে পরিচিতদের সঙ্গে আলোচনা করে বাড়ির পাশের 20% জমি লিজ নিয়ে শুরু করেন স্ট্রবেরি চাষ। শুরুতেই বিনিয়োগ প্রায় 2 লাখ টাকা, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। প্রথম বছর আশানুরূপ ফলন নেই, দ্বিতীয় বছরও ব্যর্থতা। কিন্তু তারা দমে যায়নি। তৃতীয় বছর এসে বদলে যায় দৃশ্যপট। গাছে গাছে টসটসে স্ট্রবেরি, স্বাদে মানেও দারুণ। বাগানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সেটি ভাইরাল হয়। প্রতিদিন শত শত মানুষ বাগান দেখতে আসেন, নিজের হাতে গাছ থেকে স্ট্রবেরি তুলে কিনছেন। কি বলে, সার্ভিস ছাড়া একদম সতেজ ফল, এটা আমার খুবই ভালো লাগে। অনেক ভালো লাগছে। পাবনার মধ্যে এরকম একটা উদ্যোগ এই প্রথম। এর আগে আমরা পাবনাতে কমলার বাগান, মালটার বাগান সহ আরো অনেক বাগান দেখছি, কিন্তু স্ট্রবেরি বাগানটা এই প্রথম। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। খুব ভালো লাগছে। সামনাসামনি তো আগে কখনো দেখা হয় নাই কোথাও, পাবনাতে এই প্রথম দেখে জিনিসটা ভালো লাগছে। স্ট্রবেরির বাগানে আসলাম, নতুন একটা উদ্যোগ। এখানে খুব সুন্দর লাগছে। নিজের হাতে ফল ছিঁড়ে নিয়ে মানে বাসায় নিয়ে যেতে পারতেছি, দেখতে পারতেছি। নতুন উদ্যোগ। পাবনা থেকে আমাদের এখানে ডেঙ্গাগ্রাম বাজারের পাশেই। ডেঙ্গার গ্রামে আসলাম, পাবনা থেকে বেশি দূরে না, অনেকটা কাছেই। এসে দেখতেছি একদম টাটকা স্ট্রবেরি নিজে হাতে তুলতে পারতেছি। ফল তো অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু নিজ হাতে যে ফল তুলবো, এটা নিজ হাতে তোলার একটা অনুভূতি আলাদা। এখানে একটা ফেসবুকে অ্যাড দেখছিলাম কালকে, যে এখানে একটা আমাদের পাবনা জেলাতে একটা জায়গাতে স্ট্রবেরি একটা ফলের বাগান হতো, এই জন্য আমি দেখতে আসছি। উদ্যোক্তা দুই বন্ধু বলেন, প্রথম 2 বছর শুধু লোকসান আর হতাশা ছিল। তবে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, ইচ্ছে থাকলে গ্রামেও ব্যতিক্রম কিছু করা যায়। আলহামদুলিল্লাহ, আমাদের পাবনাতে স্ট্রবেরি এমন একটা ফসল যেটা পাবনাতে অ্যাভেলেবেল নেই। আমরা শহর অঞ্চলে দেখি যে ফলগুলো বাইরে থেকে আমাদের পাবনাতে আসে, যার কারণে আমরা ফলগুলো স্পট বা 3 দিন 4 দিন ওভার হওয়ার কারণে আমরা দেখি যে ফলটা আমাদের পাবনার মানুষ টাটকা খেতে পারে না। সেই কারণে আমাদের অনেক স্টেপ বাই স্টেপ সিচুয়েশন পাড়ি দিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম দুই বন্ধু মিলে যে পড়াশোনার পাশাপাশি যে আমরা স্টুডেন্ট আমরা দুজনেই পাশাপাশি একটা কোনো সাপোর্ট মানে থাকুক, এটা আমরা চাই। তো সেক্ষেত্রে দেখলাম স্ট্রবেরিটা চাষ করা। তো এই উদ্যোগটা দুজনে মিলে বুদ্ধির মধ্যে দুজনে মিল পড়ে গেল, যে ক্ষেত্রে আমরা এখন স্ট্রবেরি চাষের উদ্যোগ নিছি। আমার বন্ধুর সাথে পরামর্শ করছি, তখন ও জব করে চট্টগ্রাম পাওয়ার প্ল্যান্টে। কথা বললাম, বললো যে এই জিনিসটা তো পাবনাতে অ্যাভেলেবল, ধরতে গেলে পুরো বাংলাদেশেই করা যায়, ইউনিক কিছু তো। এদিকে কৃষি কর্মকর্তা বলেন, তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামীতেও বিভিন্ন কর্মশালায় তাদের রাখা হবে। আমাদের পাবনা জেলায় আমরা যদি ফলের দিক দিয়ে চিন্তা করি, আমাদের ঈশ্বরদী উপজেলা লিচুর জন্য বিখ্যাত, কিন্তু পাশাপাশি এবছর আমাদের পাবনা জেলা আটঘরিয়া উপজেলা একদন্ত ইউনিয়নে তারা দুজন বন্ধু মিলে তারা স্ট্রবেরি চাষ করেছে। এখন পর্যন্ত তারা যে ফলন পেয়েছে তারা অত্যন্ত খুশি, এবং স্ট্রবেরির বাজার দর এই মুহূর্তে তারা 1200 থেকে 1500 টাকা কেজি বিক্রি করছে। এতে করে তারা অত্যন্ত খুশি। তো আমরা এই পর্যায়ে মূলত কৃষি বিভাগ থেকে তাদেরকে যে কারিগরি সহযোগিতার বিষয়টি আছে সেটি আমরা দিয়েছি। তবে আগামীতেও আমরা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ সহ বিভিন্ন যে কর্মশালা থাকবে, আমরা সেখানে তাদেরকে রাখার চেষ্টা করব। এছাড়াও তাদের যদি কৃষি বিষয়ক আর অন্যান্য কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা অবশ্যই কৃষি বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। লোকসান পুষিয়ে লাভের আশা থাকলেও বড় পরিসরে চাষাবাদে যেতে চাইলে প্রয়োজন পুঁজি। তাই সরকারি সহায়তা ও কৃষি প্রশিক্ষণ পেলে তাদের চাওয়া এই গ্রাম থেকেই ভালো মানের স্ট্রবেরি সারা দেশে যাক।